এই গাছের সাথে শুধুমাত্র দুটো উপকরণ মিশিয়ে আপনার চুলে লাগান। আপনার চুল খুশকি মুক্ত হবে, পাকা চুল কালো হবে এবং টাক মাথা চুল গজাবে এবং ফ্যাকাশে চুল হবে একেবারে ঝরঝরা লম্বা ইনশাল্লাহ। এবং সেই সাথে হবে চুলের গোড়া একেবারে মোটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। অ্যালোভেরা গাছ, এটা কিন্তু আমাদের প্রত্যেকের পরিচিত একটা গাছ। আর আজকে আমি আপনাদের প্রমাণ করে দেখাবো কিভাবে অ্যালোভেরা গাছ ব্যবহার করলে আমাদের চুল থেকে কিন্তু চিরতরে খুশকি মুক্ত হবে, সেই সাথে চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়া বন্ধ করে নতুন চুল কিভাবে গজিয়ে চুলের গোড়া একেবারে মোটা হবে ইনশাল্লাহ। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, তাহলে কিন্তু প্রমাণটা আপনারা হাতে নাতেই পাবেন। ভিউয়ার্স, এখানে আমি 3 পিস অ্যালোভেরা নিয়েছি। এখন এই অ্যালোভেরার দুপাশে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে একটু কাটা কাটা ভাব থাকে। আর এই দুটো সাইড ছুরির সাহায্যে অথবা বটির সাহায্যে আপনারা ফেলে দেবেন। সেই সাথে আমি অফ ক্যামেরায় যে কাজটা করেছি, এখানে অ্যালোভেরার দুপাশে কিন্তু একটা খোসা থাকে আর একটা খোসা কিন্তু আমি ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর এখন ছুরির সাহায্যে যদি আপনারা এইভাবে নিতে যান, তাহলে কিন্তু এটা সঠিকভাবে নেওয়া হয় না, খাঁটি যেটা অ্যালোভেরা সেটা। সো আমি এখন চামচের সাহায্যে কিন্তু একদমই যে সাদা অংশটা ভিউয়ার্স, আমি সেটাই কিন্তু এখানে নিয়ে নিচ্ছি। আর আমার আজকের রেমেডিতে একদমই কিন্তু অ্যালোভেরার যে একটা মানে সাদা অংশ সেটাই লাগবে। অবশ্যই আপনারাও চেষ্টা করবেন। অ্যালোভেরা এমন একটা জিনিস, এটা শুধু আমাদের চুলের গোড়া মজবুত করে না, ত্বকে সুন্দর এবং মসৃণ টান টান রাখতেও কিন্তু অ্যালোভেরা 100% কাজ করে। ভিউয়ার্স, চেষ্টা করবেন সবসময় অ্যালোভেরা চুলে অথবা ত্বকে ব্যবহার করতে। ভিউয়ার্স, এখানে আমি দেখুন কথা বলতে বলতে এদিকে আমি 3টা পিস অ্যালোভেরা আমি নিয়ে নিলাম আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু চামচের সাহায্যে আমি এটাকে কিন্তু খোসা থেকেই ছাড়িয়ে নিলাম। ফাইনালি আপনারাও দেখেছেন যে অ্যালোভেরাটা আমি কীভাবে নিয়েছি। ভিউয়ার্স, আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি ভিউয়ার্স, যাদের অতিরিক্ত শরীরে জ্বালা পোড়া থাকে তারা সকালবেলায় এভাবে অ্যালোভেরা দিয়ে 1 গ্লাস পানি খাবেন, ইনশাল্লাহ জ্বালা পোড়া কিন্তু একেবারে চলে যাবে। যাই হোক ভিউয়ার্স, এদিকে কিন্তু আমি অ্যালোভেরাগুলো নিয়ে নিচ্ছি আর অফ ক্যামেরা আমি যে কাজটা করব ভিউয়ার্স, কোনো প্রকার পানি ব্যবহার ছাড়াই আপনারা এটাকে ব্লান্ডার করে নেবেন। আর যখন আপনারা ব্লান্ডার করবেন, এটা দেখবেন যে খুব সুন্দর একটা কিন্তু ফেনা হয়ে গেছে। আর অ্যালোভেরা ব্লান্ডার করতে কিন্তু কোনো প্রকার পানি বা কোনো কিছুই লাগে না, জাস্ট ব্লান্ডারে দিলেই কিন্তু এটা খুব সুন্দর করে কিন্তু ভিউয়ার্স আপনার ব্লান্ডার হয়ে যাবে। এইদিকে আমি যে দুটো উপকরণ কথা বলেছি, সেই দুটোর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হলো পেঁয়াজ। অবশ্যই কিন্তু এখানে পেঁয়াজটা ব্যবহার করতে হবে ভিউয়ার্স, কেননা আমাদের অনেকেরই জানা যে পেঁয়াজ কিন্তু চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। সো এখানে আমাদের পেঁয়াজটা কিন্তু 100% ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, এখন কথা হচ্ছে পেঁয়াজটা যদি আপনারা ব্লান্ডার করে রসটা বের করে নিতে চান তাও কোনো সমস্যা না, অথবা গ্রেটারের সাহায্য কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পেঁয়াজ থেকে কিন্তু রস বের করা যায়। ভিউয়ার্স, পেঁয়াজ এমন একটা জিনিস, এটা কিন্তু মাথায় যদি আপনাদের অ্যালার্জি থাকে, সো পেঁয়াজের রসের মাধ্যমে কিন্তু সে অ্যালার্জি কিন্তু দূর করা যায়। তাই চেষ্টা করবেন অবশ্যই এখানে পেঁয়াজটা ব্যবহার করতে। আর ভিউয়ার্স, এখানে একটাই পেঁয়াজ হলে যথেষ্ট। একটা পেঁয়াজ থেকে কিন্তু প্রচুর রস বের করা যায়, মিনিমাম 2 চামচের মতো। এখন দেখুন ভিউয়ার্স, আমি যখন পেঁয়াজটা গ্রেটার করে নিচ্ছি, মাশাল্লাহ হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু পেঁয়াজটা আমরা রসটা নিয়ে নিচ্ছি। আর খোসাটা এখানে ব্যবহার করার কোনো দরকার নেই, যেহেতু এখানে শুধুমাত্র পেঁয়াজের রসটাই যথেষ্ট। ভিউয়ার্স, আপনারা দেখুন পেঁয়াজ থেকে 2 থেকে আড়াই চামচের মতোই কিন্তু আমি পেঁয়াজের রস পেয়েছি। সো এইটুকু রসই কিন্তু আমার চুলের জন্য যথেষ্ট। যাই হোক ভিউয়ার্স, দেখুন এভাবে কিন্তু চেষ্টা করবেন আপনারা রসটা খুব সুন্দর করে বের করে নিতে। সো এদিকে অফ ক্যামেরায় আমি অ্যালোভেরাটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি ব্লান্ডার করে নিয়েছি। আর দেখুন মাশাল্লাহ এটা কতটাই ফেনা ফেনা হয়েছে। আর এটা কিন্তু কষ্ট করে ছাঁকনির সাহায্যে ছাঁকার একদমই দরকার নেই, যেহেতু এটা ব্যবহার করে ফেলবো। আরেকটা কথা বলি ভিউয়ার্স, অনেকে কি করেন যে একটা রেমেডি তৈরি করে এটা ফ্রিজে রেখে বা এমনিতে রেখে বারবার ব্যবহার করেন, কিন্তু এই কাজটা কখনোই করতে যাবেন না। এই রেমেডিটা তৈরি করে এটা চুলে ব্যবহার করে ফেলবেন, এটা কালকে বা পরশু দিন এটা একদমই করতে যাবেন না, কেননা এই রেমেডি সপ্তাহে মাত্র 2 দিন ব্যবহার করবেন, শুধুমাত্র সপ্তাহে 2 দিন, এর থেকে একদমই দরকার নেই। ভিউয়ার্স, এখন যে অ্যালোভেরাটা আমি ব্লান্ডার করেছি আর সেটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ
চামচ থেকেও অর্ধেক লেবুর রস। ভিউয়ার্স এখানে 1 চামচ লেবুর রস একদমই দরকার নেই, 1 চামচ থেকে অর্ধেক লেবুর রস দিলেই এনাফ। লেবুর রস দেওয়ার উদ্দেশ্য হলো ভিউয়ার্স আমাদের চুলকে কিন্তু সিল্কি করতে এবং মজবুত করতে লেবুর রসটা কিন্তু 100% কাজ করে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে লেবুর রসটা ব্যবহার করতে। ভিউয়ার্স অনেকের লেবুর রস শ্যুট করে না, যাদের মাথায় লেবুর রস শ্যুট করে না আপনারা সেটা স্কিপ করতে পারেন। বাট এখানে যে একটা জিনিস আমি ব্যবহার করেছি ভিউয়ার্স সেটা হলো কোকোনাট অয়েল। মোস্ট ইম্পর্ট্যান্ট কোকোনাট অয়েলটা আপনারা ব্যবহার করবেন, কেননা কোকোনাট অয়েল আমাদের চুলের খাদ্য হিসেবে তৈরি হয়, সেই সাথে কিন্তু চুলকে সিল্কি রাখতে এবং চুল পড়া বন্ধ করতে কিন্তু কোকোনাট অয়েলটা আমাদের কাজ করে। সো ভিউয়ার্স এখানে এখন কোকোনাট অয়েল দেওয়ার সাথে সাথে আপনারা কি করবেন, চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন, কেননা তেলটা যাতে অ্যালোভেরার সাথে একেবারে মিশে যায়, যাতে তৈলাক্ত যে একটা ভাব সেটা যেন দেখা না যায়, ততক্ষণ পর্যন্ত আপনারা এটাকে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেবেন। কতটা গুরুত্বপূর্ণ একটা রেমেডি আমাদের চুলের জন্য, অথচ আমরা চুলকে লম্বা করতে অথবা চুলকে চুল ঝরা বন্ধ করতে আমরা বাজার থেকে দামি দামি বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট কিনে নিয়ে আমরা চুলে ব্যবহার করি, অথচ সেই চুলগুলো একটা সময় কি হয় অনেকটাই কিন্তু নষ্ট হয়ে যায়, ভেঙে যায় অথবা উঠে যায়। সো ভিউয়ার্স দেখুন এইদিকে আমি আপনাদের এখন দেখাচ্ছি যে এই চুলের মধ্যে কতটাই খুশকি। আপনারা দেখবেন যে নিমিষেই কিন্তু এই খুশকি কিন্তু একেবারে উদা হয়ে যাবে, পুরো মাথায় কিন্তু খুশকি কিন্তু একেবারে ভরপুর। ভিউয়ার্স শুধুমাত্র খুশকি না, চুলগুলো কিন্তু অনেকটাই পাতলা, তাই এই পাতলা চুলকে কীভাবে আপনারা ঘন করবেন এবং খুশকি মুক্ত করবেন, সেই সাথে চুলগুলোকে চমৎকারভাবে কীভাবে কালো করবেন ইনশাল্লাহ ভিউয়ার্স কোনো প্রকার স্কিপ করবে না, আপনারা দেখতে থাকুন। ভিউয়ার্স এভাবে আপনারা আমি যে রেমেডিটা তৈরি করেছি সেটা আপনারা তৈরি করার পর মিনিমাম 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রেখে দিবেন। রেস্টে রাখার পর তারপর আপনারা পুরো মাথায় একদম চুলের আগা পর্যন্ত খুব সুন্দর করে ভিউয়ার্স আপনারা লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর সাথে সাথে কিন্তু আপনারা এটাকে মাথা ধুতে যাবেন না, একটা কাঁকড়া দিয়ে সমস্ত চুলগুলোকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু বেঁধে রাখবেন, কেননা খুশকি এমনভাবে দূর হবে যা আপনারাই অবাক হয়ে যাবেন। সো পুরো মাথায় একদম চুলের আগা পর্যন্ত খুব সুন্দর করে কিন্তু ভালো করে লাগাবেন, একদম ভিজিয়ে ভিজিয়ে লাগাবেন। লাগানোর পর তারপর কিন্তু চুলগুলোকে বেঁধে রাখবেন মিনিমাম 10 থেকে 15 মিনিট আপনারা এই কাঁকড়া সহকারে চুলগুলো রেখে দেবেন। তারপর ভিউয়ার্স আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে চুলগুলোকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে ফেলবেন, ধোয়ার পর শুকিয়ে ফেলবেন। কিন্তু এই রেমেডিটা দিয়ে সাথে সাথে শ্যাম্পু করতে যাবেন না, জাস্ট চুলগুলো ধুয়ে ফেলবেন। ধোয়ার পরে আপনারা দেখবেন যে শ্যাম্পু ছাড়াই যে এত সুন্দর ঝলমলে চুল হয় এবং খুশকি মুক্ত হয় যে আপনারাই একটু পরে দেখলে কিন্তু অবাক হয়ে যাবে। সো ভিউয়ার্স আমি একটা রিকোয়েস্ট করব, এই রেমেডিটা কিন্তু বারবার রেখে ব্যবহার করবেন না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শ্যাম্পু ব্যবহার করাই ছাড়াই কিন্তু খুশকি মুক্ত হয়ে গেল চুলগুলো, দেখুন কতটা ঝরঝরে। আল্লাহ হাফেজ।